এই সংসদ আসতে পারে অনেকবার এসছি ভার্চুয়ালি। আমি আসানসোলে অনেকবার এসেছি ভার্চুয়ালি। এখন একবার রথের সময় প্রকল্পভাবে আসছি। আর একবার রথের সময় আমি সরাসরি এখানে এসেছিলাম। এখন কিছুক্ষণের জন্য আসার জন্য আনন্দিত। আর এখন আমি কিছুক্ষণের জন্য আসতে পেরেছি, এই জন্য আমি খুবই আনন্দিত। এটা দুর্গাপুর বলে স্টিল সিটি, আসানসোল কি বলে? দুর্গাপুরকে বলা হয় স্টিল সিটি। আসানসোলকে কি সিটি বলা হয়? স্টিল আর্টটা হচ্ছে দুটো ইংরেজি। স্টিল হচ্ছে লোহা আর স্টিল হচ্ছে চুরি করা। স্টিল কথার দুটো অর্থ, একটা স্টিল মানে অর্থ হচ্ছে লোহা, আর একটা মানে হচ্ছে চুরি করা। কৃষ্ণ ভগবান চোর এখন হরি হরান হরি তার ভক্ত হৃদয় আকর্ষণ করে চুরি করে। কৃষ্ণকে বলা হয় মাখন চুর। কৃষ্ণ আর একটা নাম হচ্ছে হরি, তিনি ভক্তের হৃদয় হরণ করে, ভক্তের হৃদয় তিনি চুরি করেন। আমি বললাম দুর্গাপুর হরি ভক্তি শহর, তাদের স্টিল সিটি আর্টটা করা হয়। তাই আমি তো বলেছিলাম যে দুর্গাপুর হচ্ছে হরি ভক্তি শহর। স্টিল শহরকে বলা হয় হরি ভক্তি শহর। আসানসোল কি বলবো? তা আসানসোলকে কি বলা হবে, কি বলবো? আমি কয়লা এনে খাওয়া খুব ভালো লাগে, কিন্তু সেটি দিলে একটা হিরো হয়ে যায়। কয়লা এটা খুব একটা ভালো নয়, কিন্তু কয়লা যখন খুব প্রেসার চাপ দেওয়া হয়, এই কয়লা থেকে হীরাতে পরিণত হয়ে যায়। আমার মনে হয় এখানে ভক্তবৃন্দ সব হিরো মানুষ। তাই আমার মনে হয় এখানে সমস্ত ভক্তবৃন্দ হীরার মতো। যাই হোক, এখন ভক্তি পথ কলিযুগে আমি আমাদের অভ্যাস, আমরা ভুল করি মনে করি আমার দেহ। যাই হোক, এই কলিযুগে যে ভক্তি পথ আমাদের গ্রহণ করা উচিত, কারণ আমরা এই কলিযুগে সবসময় ভুল করি, আমরা মনে করি আমরা হচ্ছে আমাদের দেহ। কিন্তু চৈতন্যদেব শিখিয়ে দিয়েছেন আমরা নিত্য শাশ্বত জীব, আমরা কৃষ্ণ নিত্য দাস। কিন্তু চৈতন্যদেব আমাদের শিখিয়ে দিয়েছে যে আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আমরা শাশ্বত জীব। এখন সাধারণত মানুষ যা ভুল করছে, এটা কলিযুগে এটা করে এসছেন আর উদ্ধার করার জন্য। সাধারণত যারা মানুষ ভুল করছে, এই কলিযুগে নিতাই গৌর এসেছেন সকলকে উদ্ধার করার জন্য। মূর্খ তারা হচ্ছে একটা দেহ, যারা মূর্খ তারা মনে করছে আমরা হচ্ছে এই আমাদের দেহ। নিজ জাতি নিজ যারা পতীত, যারা সুখী নয়, যারা দুঃখী, যারা নিজ জাতি পতিত, যারা সুখী নেই, যারা দুঃখী, সেই সব উদ্ধার করার জন্য নিতাই গৌর এসছেন। সেই সকলকে উদ্ধার করার জন্য নিতাই গৌর এসেছেন। এখন আমরা দেখি এসে ভক্তি দাদা পাশ্চাত্য দেশে গিয়ে সব উদ্ধার করেন।
তাই আমরা দেখতে পাই যে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পাশ্চাত্য জগতে গিয়ে সকলকে উদ্ধার করলেন। এখন আপনারা কয়লা হয়ে থাকবেন না হীরা হবে? তা আপনারা কয়লা হয়ে থাকবেন না হীরা হবেন? হরি বল। এইভাবে সদাই অধিকার আছে, এই- সদাই অধিকার, যাদের সাধারণত অধিকার নাই তাদের অধিকার আছে। এইভাবে হরিনাম করার সকলের অধিকার আছে, সাধারণ নিচু যাদের অধিকার নেই তাদেরও এই কলিযুগে সকলকে অধিকার আছে। তাই গোয়ার আমার কৃপা সবাই উদ্ধার করার জন্য এসছে। নিতাই গৌর এমনই কৃপা, তিনি বিচার করেন না, তিনি সকলকে উদ্ধার করার জন্য এসেছেন। ধর্মা করোনা পাহদনা নিতাই গৌরচন্দ্র সবে অবতার সহস্রমণি কেবল আনন্দ খন্ড। পরম করুণা পোহ দুই জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। হরি বল, হরি বল, হরি বল। এটা দরকার যে ভক্ত দায়িত্ব না। আমি এখানে কয়েকজন দেখলাম খুব দায়িত্ব দিয়ে কাজ করছে। তাই ভক্তের দরকার দায়িত্ব নিয়ে, এখানে কিছু জন ভক্তকে দেখলাম খুব দায়িত্ব নিয়ে তারা সেবা করছেন। দায়িত্ব 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 এটা যে চৈতন্য দেবের আন্দোলনে নিজের মানে হৃদয় করে, এটা দরকার। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, যে চৈতন্যদেবের আন্দোলনে যে নিজের মতো মনে করে সেটা দায়িত্ব নিয়ে করা উচিত সমস্ত সেবা। হরিনাম 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 কেবলম কলবলা স্থৈবলা স্থৈব না স্থৈব গতি অন্যতা। কলিযুগে একমাত্র উপায় হচ্ছে হরিনাম করা। এই কলিযুগের একমাত্র উপায় হচ্ছে হরিনাম করা। হরিনাম করলে হৃদয় বল আছে, এটা পরিষ্কার হয়ে যাবে। এই হরিনাম করলে হৃদয়ে যে মল আছে সেই মলটা চলে যাবে, হৃদয় পরিষ্কার হয়ে যাবে। এখন এখানে সঞ্চিতে আমাদের ভক্ত অনেক দায়িত্ব নিয়ে সেবা করছেন। আমি শুনছি যেখানে অনেক ভক্ত আপনারা সকলে অনেক দায়িত্ব নিয়ে সেবা করছেন এবং এইভাবে কৃষ্ণ আপনাকে বলবেন না। এইভাবে সেবা করলে কৃষ্ণ আমাকে কখনো ভুলবেন না। যা এইভাবে কৃষ্ণ সেবা করে তারা জীবনে সার্থক হয়ে যায়। এইভাবে যারা দায়িত্ব নিয়ে সেবা করে তাদের জীবন সার্থক হয়ে যায়। ভারতভূমিতে মানুষের জন্ম হইল যার জন্য সার্থক করে উপকার। ভারত ভূমিতে মানুষের জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার। এখন এটা ভারতবর্ষের অবশ্য, এটা এটা একটা ভারতবর্ষ অবশ্যই, এবং এটা যে নবদ্বীপে চারদিকে গৌরমানব ভূমি থাকে। নবদ্বীপের চারিদিকে গৌরমন্ডল ভূমি থাকে। এখন আসানসোল গৌরমানব ভূমির মধ্যে আছে। এখন এই আসানসোল গৌরমন্ডল ভূমির মধ্যে আছে। গৌরমানব ভূমি জানে সিদ্ধামণি তার হয় প্রজাভূমি বাস। গৌরমন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় বর্জ্য ভূমে বাস। আমি এখানে আসতে গিয়ে রানীগঞ্জ পড়ে গেছে। এখানে কিছু দূরে রানীগঞ্জ পড়ে গেছে। কি রানী আমি ইতিহাস জানি না, এই রানীগঞ্জের কি ইতিহাস আমি জানি না, কিন্তু যদি আমার নারায়ণ দাস অবস্থিত ব্রজরাম অভিন্ন। নরোত্তম দাস ঠাকুর বলছে গৌরমন্ডল ভূমি বর্জ্যধাম থেকে অভিন্ন। ব্রজরানী সেই রানী হয়।
এই যে ব্রজ রানী, সেই রানী থেকে আলাদা। No, Semanahari, Brajarani. ও Ah, সেটাকে আমি মনে করি ব্রজ রানী। Brajarani মানে রাধে। ব্রজমানি মানে যে রাধে রাধে। আমরা এইভাবে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ সেবা করবেন, আপনারা এইভাবে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের সেবা করবেন, নিশ্চয় আমরা কৃষ্ণের কাছে চলে যাব। তাহলে নিশ্চয়ই আপনারা কৃষ্ণের কাছে চলে যাবেন। এখন সাধারণত আমাদের এই ভৌতিক জগতে আশা কখন শেষ হয় না। সাধারণত আমাদের এই ভৌতিক জগতে আশা আকাঙ্ক্ষার কখনো শেষ হয় না। তারপরে আবার জন্ম পর জন্ম পর জন্ম না হয়, সেই জন্য আমাদের জন্মের পর জন্ম নেওয়া হয়। কিন্তু আমার রোদে এক থেকে সুখ, এক থেকে দুঃখ। কিন্তু একদিকে সুখ আছে, তারপরে আবার একদিকে দুঃখ আছে। শরীর ফেলে নিশ্চয় শরীর কিছু সুখ হবে, কি খেলে? শরীর ফেলে শরীর যদি থাকে কিছু সুখ হবে, আর দুঃখ হবে, আবার দুঃখ হবে। মৃত্যু হয়, রোগ হয়, মৃত্যু হয়, বৃদ্ধ হয়, রোগ হয়, তারপর মৃত্যু হয়, আবার জন্ম হবে। তারপর আবার জন্ম হবে। সন্ন্যাসদেব চৈতন্যদেব শিক্ষা দিয়েছেন, ঠিক আছে আমরা যেখানে আছেন থাকুন। তার মধ্যে চৈতন্যদেব শিক্ষা দিয়েছেন আপনারা যে যেখানে আছেন থাকুন। কৃষি থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। কিন্তু আমরা কৃষ্ণ নাম করুন। আপনি যেখানেই থাকুন আপনারা কৃষ্ণ নাম করুন। পশুর মতন জীবনযাপন করার ভাব নাই। পশুর মতো জীবনযাপন করে লাভ নেই। তার মধ্যে কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা এটা দরকার। তার মধ্যে কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা করা এটা খুবই দরকার। কৃষ্ণ গ্রন্থ পড়া, কৃষ্ণের গ্রন্থ পড়া, আমার ভক্তি বিজয় ভগবত স্বামী সুযোগ দিচ্ছি গ্রন্থ নেওয়ার জন্য। ভক্তি বিজয় ভাগবত স্বামী তিনি সুন্দরভাবে বলছেন গ্রন্থ নেওয়ার জন্য। এটা এবার এখানে এসছি কোন ব্যক্তি মানুষ, এখানে এসেছি সকলকে দেখছে, সকলেই মানুষ। এখানে কুকুর বিড়াল কুকুর ইত্যাদি আসে না। এখানে কুকুর বিড়াল কোনো পশু এখানে আসে না। এটা মানুষের জন্য ধর্ম হয়, এটা মানুষের জন্যই ধর্ম হয়। পশু এটা আহার ভয় নিয়ে থাকে। কিন্তু পশুরা তারা আহার, ভয়, নিদ্রা, মৈথুন নিয়ে থাকে। আমাদের মানুষ সেরকম আছে, অনেক মানুষ সেরকম আছে, কিন্তু মানুষের সঙ্গে ধর্ম বা পারমার্থিক তত্ত্ব বুঝতে পারে। কিন্তু মানুষ ধর্ম বা পারমার্থিক তত্ত্ব তারা বুঝতে পারে। এখন যদি ধর্ম পারমার্থ বাদ না হয়, মানুষ আর পশু তফাৎ হয়। কিন্তু মানুষ ধর্ম পারমার্থিকবাদী না করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? আসলে চৈতন্যদেব বলছেন, শিখিয়ে দিয়েছে, তাই শিখিয়ে দিয়েছে কিভাবে কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ সেবা করলে কিভাবে আনন্দ হয়। আসলে চৈতন্যদেব এবং নিত্যানন্দ বাবু শিখিয়ে দিয়েছেন কিভাবে কৃষ্ণ নাম করলে আনন্দ লাভ করা যায়। আমি বেশি এখন বলবো না, বলতে গেলে আর মুখিয়ে দেবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, হরে কৃষ্ণ। জোরে জোরে বলো ধ্বনি, জোরে জোরে হরিবল হরিবল, গুরু মহারাজ কি। গুরু আশ্রয়, এই হরে আশ্রয় কৃষ্ণ। একটু স্টেজেতে এত ভিড় হয়ে গেলে কাজ করতে পারবো না। এবারে আশ্রয় হবে দয়াচন্দ্রবাবু। কোথায়? যারা গুরুচরণে আশ্রয় করবেন